তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এইভাবে অন্তরাল হবে। ওইদিকে আছে জাহান্নাম, মধ্যে আছে মেয়েরা, এদিকে আছে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোট বড় করে রাখে, নেইল পালিশ দেয়, ল্যাংটা পোশাকে ঘুরে, আপনি কিছুই বলেন না, তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে? কতদিন বলেছি, দিনের মতো মনে আছে, ঝকঝকে হে। বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি 1 মিনিট। আদম সন্তান শুনে রাখো, মা দাও তানি ওরা যাও তানি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি। তুমি যা বলো তা আমি মেনে নিই। তুমি যেভাবে চাও আমি সেভাবে করি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়াই করি না। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমাকে কত জিজ্ঞাসা করছেন কেন? আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ? আমি কাউকে বলিনি তোমার জীবদ্দশায়। শোনো, আল্লাহকে বলছেন ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, আপনি শাস্তি দিলে দেন, আপনার বান্দাকে আপনি শাস্তি দেন, আমার কি আছে? ওয়ান তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না। করো, শাস্তি দিলে দাও, তোমার বান্দা, আমার কি করার আছে? ক্ষমা করলে করো, তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে। হ্যাঁ, ফেরাউন ক্ষমা পাবে কেন? এরকম বলার কেউ আছে? কেউ নাই। কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না। হ্যাঁ, এ বিচার কেন? ওর নাম আজিজ। ওর নাম কি? আজিজ, কাদির, জব্বার, প্রতাপশালী, মালিকুল আমলাক, রাজাধিরাজ, কোন পরোয়া করে না। ফালুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করে। তো যা ইচ্ছা তাই করো, তো গভীর রাতে বলছি আমাকে একটা ছেলে দাও না, দাও ছেলে আমাকে একটা দাও, ঠিক আছে দিব। তা আপনি বলছেন কেমন করে বলছেন? ন্যাংড়া খোড়া করে বললে হবে? পাকা পোক্তা করে বলতে হবে। দেখেন না কিভাবে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, কোথায় জিবরাইল? আমরা তো দেখতে পাই। এক বিছানে 3 জন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে, এক ল্যাপের নিচে 3 জন। কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাইল কোথায়। অথচ আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। কেন আয়েশা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মানুষ জিবরাইলকে দেখতে পাবে না, নবীরা পায় না। মানুষের এই চক্ষু, এই ক্ষমতা জিবরাইলকে দেখতে পারবে না। আর জিবরাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না, আল্লাহ তো বলেনই না, নবীদের সাথে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা মানুষের সম্মান অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মহিলা শুনে রেখো,
কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বড় হওয়া পর্যন্ত, বিবাহ হওয়া পর্যন্ত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মেয়ের পিতা একসাথে জান্নাতে থাকবো, এইভাবে আঙ্গুল দুটি জমা করে দেখালেন। তারপরে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এক, আল্লাহ মহন্না মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয়, দুই, আদাবাহন্না মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন, আহসানা ইলাইহিন্না তাদের সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এইভাবে অন্তরাল হবে। ওইদিকে আছে জাহান্নাম, মধ্যে আছে মেয়েরা, এদিকে আছে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোট বড় করে রাখে, নেইল পালিশ দেয়, ল্যাংটা পোশাকে ঘুরে, আপনি কিছুই বলেন না, তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে? কতদিন বলেছি, দিনের মতো মনে আছে, ঝকঝকে হয়ে। বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না, কোথায় হার খুঁজে পায় না। মানুষজন আটকা পড়ে গেল, পানি নেই, ওযুও করতে পারে না, সালাত আদায় করতে পারে না। আমরা বড় বিপাকে। আমার আব্বাকে জনগণ বলল, আয়েশা কি করেছে তা জানেন? কি করেছে? আয়েশা গলার হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, লাকাজাদি লাকজাদান শাদীদা, তিনি আমার এই কোমর, পেটের এই জায়গাটার উপরে একটা জোরে আঘাত করলেন, এত জোরে আঘাত করলেন, আমার আব্বা, ওই আমার স্বামী ওই সময়ে আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এই ছেলে থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, এইটা আপনার জন্য অতীব জরুরি। আপনি আর আমি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই, এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি। তো মেয়ের উরু রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে? চোখে পড়লেই তো এইভাবে ঘুরে যাবে। তো দেখেন আরবিদের গতি, এইভাবে জামাই ঘুমিয়ে আছে, উনি গিয়ে মেয়ের কোমরের উপরে মেরে দিলেন, মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে, মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে, মারলেন হাত দিয়ে, মারলেন বিবাহদারী মেয়েকে, মারলেন পূর্ণ যুবতী মেয়েকে, মারলেন খোলা মাঠে, মারলেন দিন দুপুরে, মারলেন প্রায় 1400 মানুষের সামনে। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এইভাবে মেরে দিলেন। আর আমার মেয়েটার নখ বড় আছে, আমি কিছুই বলতে পারলাম না, তখনও আমি বাপ। বল হিসাব, আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই। আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাআল্লাহ 500 এতিম অসহায় ছেলে মেয়ে আছে। কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয় সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক দয়া। 500 অসহায় ছেলে মেয়ে এতিম আছে, কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
মহিলারা 5টা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, পরিবার সুন্দর করে দেখতে হবে। আগামী বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া যাব ইনশাআল্লাহ। সবাই যে ইনশাআল্লাহ বললেন না, একটু হালকা হলো, চেষ্টা করেন। 2, যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আল ইতিসাম পত্রিকা একটা ফ্রি আছে, আমি কিনে আপনাদের ফ্রি দিচ্ছি 50টা প্রশ্নের উত্তরের কারণে। ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফ্রি।